নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। আশা করি সকলে ভালো আছো। ভুরিভোজে আজকের রেসিপি জিভে জল আনা মিষ্টি কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লা মিষ্টিটা বাড়িতে খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই জেনে নেওয়া যাক। প্রথমে একটা সসপ্যানে সামান্য জল দিয়ে তার উপর দুধ ঢেলে দেব, কারণ এইভাবে করলে দুধটা তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। যাই হোক, দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে মিনিট 5 এটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব ভিনিগার আর জলের মিশ্রণ। এখানে জল আর ভিনিগারের মিশ্রণটা সমান থাকতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নিলেই দেখা যাবে ছানা তৈরি হয়ে গেছে। ছানাটা ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে এতে টক টক ভাবটা থেকে যেতে পারে। এরপর এটা এইভাবে রেখে অন্য একটা পাত্রে একইভাবে দুধ নিয়ে নিলাম। দুধটা অনবরত নাড়াচাড়া করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তখন এতে কনডেন্সড মিল্ক অ্যাড করতে হবে। আবারও একটু নেড়েচেড়ে এটা এইভাবে রেখে দিলাম। এরপর অন্য একটা পাত্রে ছানাটা নিয়ে নিলাম। ছানাটা বেশ নরম হয়েছে। ছানার মধ্যে দিয়ে দেব আগে থেকে জমিয়ে রাখা মালাই। এটা যদি কারো কাছে না থাকে তাহলে অবশ্যই স্কিপ করে যেতে পারো। এরপর একটা ম্যাশারের সাহায্যে অথবা হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাস অন করে দুধটা আরও একটু নেড়েচেড়ে তার মধ্যে ম্যাশ করে রাখা ছানাটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব চিনি আর এলাচের গুঁড়ো। এরপর মিশ্রণটা এই অবস্থায় এলে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ড্রাই হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা থেকে অল্প অল্প করে নিয়ে গোল শেপে বানিয়ে নিতে হবে। সবকটা বানানো হয়ে গেলে এগুলোকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আগে থেকে সামান্য দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু একটু করে এতে লাগিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি অনন্য স্বাদের মিষ্টি কাঁচাগোল্লা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।